সামনে যদি আপনার সন্তানটা বলে বাবা মজা দাও মজা দাও, বাবা খাবার দাও, পেটে বড় ক্ষুধা, আপনার ঘরে কোনো খাবার নাই, আপনার মন শান্তি লাগবে না, শান্তি লাগবে না। আপনি যেমন বাবা, ইমাম হুসাইন তো বাবা কাসেম ইমাম হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কারবালার মাঠে যুদ্ধ করতে 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 ইমাম কাসেম শহীদ হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়রে ও নবীর পাগলের দল, ইমাম হুসাইনের কাছে সার বানু আসছে। স্বামী স্বামী আজকে 3টা দিন হয়ে গেছে স্বামী গো, 7 তারিখ থেকে 8, 9, 10 3টা দিন হয়ে গেছে, খাবার নাই, কোনো কিছু নাই। স্বামী আমার ছোট্ট একটা সন্তান 6 মাসের আলী আসগর, ও স্বামী আমার ছোট্ট 6 মাসের সন্তানটা, আমি মার স্তনের দুধ শুকায়া গেছে। আমি মা সন্তানকে বাঁচানোর জন্য আমি মার জিহ্বাটা সন্তানের মুখে দিয়ে রেখেছি। সন্তানটা আমি মার জিহ্বাটা চুষতে 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 আমি মার জিহ্বাটা শুকায়া গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ময়ূরনা ময়ূরনার জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, আইরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ। আল্লাহ বলেন আজেবরাইল বাতাস করো ফাতেমার গায়, আইরে বাতাস করো ফাতেমার গায়, পুত্র সুখে জ্বলছে আগুন, বাতাসে কি প্রাণ জোরে। স্বামী আমার সন্তানটাকে নিয়ে যান, পেটের ক্ষুধার জ্বালা রীতিমতো চাইতে পারে না, মিনি পিনি পিনি করে চাইতে পারে না, কান্না আসে না, 2টা টুট শুধু পাকে পাকে নড়ে। কন্যা সুবহানাল্লাহ। এমন অবস্থা দেখলে মা বাবার মনে শান্তি লাগেনি? লাগেনি? আপনার সন্তান অসুস্থ হইলে প্রয়োজনীয় সম্পদ আছে, সম্পদ বিক্রি করব, ঠিক না? সম্পদ বিক্রি করিয়া প্রয়োজনে হবিগঞ্জে যদি হাসপাতালে না রাখে সিলেট নিয়ে যাবো, তবে আমার সন্তানকে চিকিৎসা করাবো। কথা কোন ঠিক কিনা? আপনি যেমন বাবা, ইমাম হুসাইনের তো বাবা, হ্যাঁ, চোখের সামনে আদরের সন্তান, 6 মাসের সন্তান, মিনি মিনি করে চাই, ক্ষুধার জ্বালা, কান্না আর আসে না। সবাই যান একটু নিয়ে দেখেন না, তারা নি কিছু খাবার দেয়, কিছু পানি দেয়। শিশু সন্তানরা দেখলে তো তাদের মনে একটু মায়া লাগতে পারে। ইমাম হুসাইন ডাক দেখে, বিবি রে, তাদের লেবাস ভালো, অন্তর ভালো না, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, তোমাদেরকে বলি এখনো সময় আছে। তোমরা তো জানো আমি কার নাতি, কার সন্তান। এ ভাই, তোমরা কি জান্নাত যাইতে চাওনি? বলে হ্যাঁ চাই। যদি চাও তাহলে আমার ছোট্ট সন্তানকে একটু পানি দাও, আমার আওলাদদেরকে পানি
লাগাও, আমি বাবা ওই আর মেনে নিতে পারতেছি না। আমার বিবি সন্তানাদি তারা না খাইয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। তোমরা কি করো, কি তোমাদের অন্তরে একটু দয়া আসে না, একটু মায়া আসে না? আমার আউলাদদেরকে কিছু খাবার দে, যদি খাবার দে কাল আসরের মাঠে তোদেরকে না নিয়ে আমি হুসাইন জান্নাতে যাইব না। চিৎকার মেরে কন্যা আখেরে সালাম হে নানা আপনার হুসাইন শহীদ কারবালার ময়দান, আখেরে সালাম হে নানা হুসাইন শহীদ কারবালার ময়দানে আর নায়া শিলা ফিরি আপনার উম্মতেরই মায়ায় হুসাইন শহীদ হয়ে যায়। আপনার উম্মতের মায়ায় হুসাইন শহীদ হয়ে যায়। আপনার হুসাইন শহীদ কারবালার ময়দান, আখেরে সালাম ইয়া হুসাইন। আপনার হুসাইন শহীদ কারবালার ময়দান, আপনার হুসাইন শহীদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবার হাতে সন্তান মৃত্যুর মুখামুখি, সন্তান বাবার দিকে নিমি নিমি তাকায়, বুঝাইতেছে বাবা এই কারবালার মাঠে আমার বাবা খাই না, আমার মা খাই না, এ বাবা আমিও খাবো না, খাবো না, আমি আমার জান্নাতের হাউজে কাউসারের পানি খাবো। আল্লাহু আকবার। এ বন্ধুরা হেরি এবার ইমাম হুসাইন ছোট্ট সন্তানটাকে 6 মাসের আলিয়াজগরকে কোলে নিয়ে রইছে। সেনাপতি আমর ওই বড় মুনাফিকটা চিন্তা করতেছে পানি খাওয়াই, জীবনের পানি খাওয়াই দেই, কইনা নাউজুবিল্লাহ। সেনাপতি আমর নিষ্ঠুর হইয়া একটা তীর মারল, তীরটা নিষ্ঠুর হইয়া উড়তে 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 6 মাসের শিশু আলিয়াজগরের বুক দিয়া ঢুকে গেছে, পিছন দিক দিয়া কলিজাটা নিয়ে বড় হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। হায়রে বাবার হাতে সন্তানের লাশ, ওই তীরটা ঢুকার পরে ইমাম হুসাইন সন্তানের চেহারার দিকে তাকায়া চোখের পানিগুলো ছাড়তেছে। সন্তান একটু বড় কইরা চাইছে, বাবার একটা নজর দেখছে, দেখা চোখটা বন্ধ করে ফেলছে, বুঝাইতেছে বাবারে এই কুফা নগরে আমার বাবা খাই নাই, মা খাই নাই, ও বাবা আমি আলিয়াজগর জান্নাতের হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আরে মিয়া হুজুর হগল বেড়ই, মুফতি হগল ওই দেখতিব মুফতির অন্তরে ফাঁক পাঞ্জাতনের মহব্বত আসেনি।
কথা কোন ঠিক না? দেখতে হবে মুফতির অন্তরে কারবালার মহব্বত আসেনি। খালি সুন্নি বক্তার এই কারবালার ওয়াজ করে, অন্যরা বেশি করে না। কথা কোন ঠিক না? কারণ আমরা সুন্নিরা রসুলকে ভালোবাসি, ইমাম হুসাইনকে ভালোবাসি। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর পথে মারা গেছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরঞ্চ তারা জীবিত। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু তোমরা বুঝতে পারো না, আমার খাজা বিশ্বলি ফরিদপুরি মরে গেছে গানা জিন্দা? জিন্দা না মরা? জিন্দা। এই বিষয়ে আইতেছে একটু পরে, আগে একটু কারবালার মাঠে যাই দিব। মারহাবা কন্যা। গভীর মনোযোগ, লম্বা আলোচনা। সংক্ষেপে আমি ঢুকে যাব কারবালার মাঠে। কারবালার মাঠ ইমানদারের ইমান তাজা করার আলোচনা। কথা কোন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা, রজব মুহররম মাসের 7 তারিখ ইমাম হুসাইন 72 জন মতান্তরে 100 জন কাফেলা নিয়ে কারবালার মাঠে উপস্থিত হইলেন। কাসেম অর্জত কাসেমকে ডাক দিয়ে বলে, এরে বাবা কাসেম, এ বাবা তাবুগারা, গাছের ডালগুলো কাটো, খেজুরের গাছের ডাল কাটো। তাবুগারা অর্জত কাসেম মাটি করতেছে, কোরা মাত্রই দেখতেছে মাটির সঙ্গে লালে লাল হয়ে রক্ত বের হচ্ছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা, কাসেম একটা ডাক মারছে, চাচা ও চাচা, মাটি করতে যাইয়া যে রক্ত বের হচ্ছে। ইমাম হুসাইন চোখের পানি গুলা ছেড়ে দিয়ে বলে, এরে ভাতিজা, আমার নানা ভবিষ্যৎবাণী করে গেছে, যেই জায়গার মাঝে মাটি খনন করলে পানির বদলে রক্ত বের হবে, বুঝতে হবে সেই জায়গাটায় কারবালার মাঠ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী জানে কি জানে না? আজকে সোনারঘাটের জমিনি, আজকে হবিগঞ্জের জমিনি, আজকে আমরা বসে বসে খাজা বিশ্বলি ফরিদপুরের মহব্বতের মাহফিলে বসে বসে আমরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলতেছি। আমার নবী দেখে কি দেখে না? এই পাওয়ার আছে না নাই? যুবক, বিশ্বাস করতে হবে, রসুলকে মানতে হবে। যদি মানার মতন মানতে পারেন, এবার ইমাম হুসাইন, ওই মুহররম মাসের 7 তারিখের ঘটনা, ইমাম হুসাইন তাবু গাড়লেন। এবার দেখতেছে চতুর্দিক দিয়া 22,000 স্বর্ণ 22,000 সেনাপতি, তারা হাতে তলোয়ার নিয়া, হাতে গম্বং বিভিন্ন ধরনের অস্ত্রগুলা নিয়া ফুরাত নদীর চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে রেখেছে। ইমাম হুসাইন সামনের দিকে আগালেন, ডাক দিয়ে বলে, রে ভাই, তোমরা তো আমাকে দাওয়াত করে এনেছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার গান। আজকে আমার ভাই মাওলানা তামিম বিল্লাহ সাহেব, আমার জাকের ভাইদেরকে নিয়ে আমি মুফতি মাশকুর রহমান জালালীকে দাওয়াত করেছে। আমি এসেছি, আসার পরে যদি আমার বান্দা তৈতো আমার কিছু করার আছে? হ্যাঁ, যদি বান্দা তো রাখতো না, কারণ এটা মহব্বত আছে, ঠিক কিনা? তাহলে কারবালার মাটি ইমাম হুসাইন গেছে, যিনি জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন, যিনি শের কুদা আলীর সন্তান, খাতুনে জান্নাত মা ফাতেমার সন্তান, আমার নবীর কলিজার টুকরা। আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ভাই, তোমরা তো আমাকে দাওয়াত করে নিচ্ছ, আমি যুদ্ধ করার জন্য আসি নাই। আমার 72 জন কাফেলা নিয়ে এসেছি, আমার 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে এসেছি। অনেক বেঈমানরা বলে তারা নাকি যুদ্ধ করতে গেছে। আচ্ছা, যুদ্ধের মাঠে কি কেউ শিশু বাচ্চা নিয়ে যা, কেউ মহিলা নিয়ে যা? না না, ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই নাই। এ যুবক, মূল গুরুত্বপূর্ণ কথাটা বলার জন্য, সময়ের কম, গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি কারবালার মাঠে সরাসরি ঢুকে গেলাম।
মূল আলোচনা, মূল পয়েন্টগুলো আপনারা বুঝতে হবে। তাদের প্রতি মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। ইমাম হুসাইনের প্রতি যদি মহব্বত রাখেন, আপনি জান্নাতে যায়া শান্তি। আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ভাই তোমরা দাওয়াত দিয়ে এনেছ, আমি তো এমনি আসি নাই। ওই এজিদের দলেরা, সীমারের দলেরা ডাক দিয়ে কয়, আমরা এনেছি, কিন্তু আজ থেকে আপনি আমাদের কথা শুনতে হবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, ইমাম হুসাইন কি যেমন তেমন লোকটা? হ্যাঁ, হার মানব? যার শরীরে আমার রসুলের রক্ত মোবারক আছে, যার শরীরে মাওলা আলীর রক্ত মোবারক আছে, ওই লোকটা কোনোদিন হার মানতে পারে? হালাল বাবার সন্তান, আপনার সম্পদ হালাল সম্পদ, এই সম্পদ আপনি সহজে ছাড়বেন না, ঠিক কিনা? প্রয়োজনে জীবন চলে যাবে, আমার বাবার সম্পদ আমি বেহালে দেব না, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইনের ওই কথা একটাই, জীবন চলে যাবে কিন্তু আমার নানার আদর্শগুলা আমি ছাড়তে পারবো না। জীবন চলে যাবে, আমি আমার বাবার আদর্শগুলা চলতে ছাড়তে পারবো না। এক ভাইরা, তাহলে তোমরা কি খাবার দিবা না? বলে না, তোমাকে খাবার দেওয়া যাবে না। যদি আমাদের কথা মতে চলো তাহলে তোমাকে খাবার দেব, তোমাকে আলিশান মতে রাখবো, যদি তুমি আমার কাছে বায়াত হও। কন্যা নাউজুবিল্লাহ। হাই রে নিষ্ঠুর মুনাফিক! ওই মুনাফিকের বাচ্চারা নবীর আওলাদদের উপরে নির্মম ভাবে জুলুম অত্যাচার শুরু করলো। চতুর্দিক দিয়ে এলান হয়ে গেল, যদি কোনো ব্যক্তি ইমাম হুসাইনের কাছে, নবীর আওলাদদের কাছে বাজারের কোনো পণ্য বিক্রি করে, ওই লোকটাকে ঘর থেকে ধরে এনে এনে জবাই করে দেবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের কাছে যদি কেউ খাবার বিক্রি করে, হুসাইনকে যদি কেউ পানি দেয়, যদি কোনো খাবার দেলান হয়ে গেছে চতুর্দিক দেয়া, এদিকে রাত গোনায় আসতেছে। 7 তারিখ দিবাগত রাতের ঘটনা। ইমাম হুসাইন 72 জন কাফেলা তাদেরকে নিয়ে বসলেন, বসে চোখের পানি মুবারক গুলা ছেড়ে দিয়ে বলে, এরে আমার আত্মীয়রা, আমার আওলাদরা, ওই ইয়াজিদ বাহিনীর একটাই কথা, আমি হুসাইনকে শেষ করে দিবে, তোমাদেরকে কিছু করবে না। এখন তোমরা একটা কাজ করো, রাত গোনায় এসেছে, তোমরা চলে যাও মদিনা। আল্লাহু আকবার। তোমরা চলে যাও মদিনা, আমি হুসাইনকে তারা মারবে। আমি হুসাইন এসেছি সত্য জিন্দা করার জন্য, আমি হুসাইন প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু আমি ইমান দেব না। কিন্তু তোমাদের কাছে আমার আবদার, তোমরা চলে যাও মদিনার পথের দিকে, তোমাদেরকে কোনো কেউ মারবে না, আঘাত করবে না। এই কথা শুনিয়া 72 জন সঙ্গে সঙ্গে চিৎকার মেরে উঠছে, হে হুসাইন, আমরা আপনি হুসাইনের সঙ্গে এসেছি, যদি মারা যায় একসঙ্গে মারা যাব, যদি জীবিত থাকি একসঙ্গে থাকব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরারি, ইমাম হুসাইন কই তোমরা যাইবা না। কাসেম ডাক দি কই, চাচা, ও চাচা, আমরা কই যাইব? আপনি চাচার সঙ্গে এসেছি। ও চাচা, এখন যদি চলে যায়, কাল আসরের মাঠে আমার নবী কামলাওয়ালা দুজনের বাচ্চা নবীর কাছে কি জবাব দেব? আমার রসুল যদি বলে, এরে কাসেম, আমার হুসাইনকে কারবালার মাঠে কুফা নগরে রেখে চলে আসছো, আমি কি জবাব দেব? চাচা সমস্যা নাই, মরে গেলে মরে যাব, কিন্তু কাল আসরের মাঠে রসুলের দরবারে দাঁড়াইয়া বলবো, ও নবী, 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 ইয়া রাসূলুল্লাহ,
আপনার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের সঙ্গে কুফা নগরে সত্যের বাণী প্রচারের জন্য জীবন বিলীন করে দিয়েছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন চোখের পানিগুলা ছাড়ে, তাহলে তোমরা যাইবা না? বলেন না 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 না, চলে যখন এসেছি জীবন দিলে গানেই দেব। খাজা বাবার পাগলরা আছে, আসছিল মুনাফিকরা খাজা বাবার মাজার ভাঙতো। হ্যাঁ, একটা ঘটনা কিন্তু কিছুদিন আগে হয়ে গেছিল, কিন্তু তারা একটা ইস্যু দিছেন আর কি, ভাবছেন যে আইব আটটসি ভাঙতো, কিন্তু তার আগেই দেহে যে যেডি আইব এডি আর ঠ্যাং টুন্ডিয়া যেতে না। মারহাবা কন্যা, এমন প্রেম থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে ইমাম হুসাইনের সঙ্গে যারা আছে তারা জীবন দিয়ে দিবে, কিন্তু ইমান দেবে না। কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, সকাল হয়ে গেল, সারা রাত ইমাম হুসাইন খাবার খান নাই, সারা রাত তাহাজ্জুদের নামাজ। নবীর আওলাদরা 72 জন মতান্তরে 100 জন, এর ভিতরে মহিলা আছে, তারা সকলেই এমন একটা নিরুপায় জায়গায় পড়ে গেছে। আইরে আমাদের সঙ্গে খাবার নাই, আমাদের সঙ্গে কিছু নাই, ছোট ছোট শিশু বাচ্চা আছে, আমরা এখন কি করব? একটা মনে বলে কি করব, আরেকটা মনে বলতেছেন যদি জীবন দিতে হয় এই কুফা নগরে জীবন দেয়া দিব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাইরে মদিনা মোর। যেটাই আল্লাহ সেটাই নবী, নূর নবীজি দিনের নবী, ঠিক কিনা? যেটাই আল্লাহ সেটাই নবী, নূর নবীজি দিনের নবী। দেখলে ছবি পাগল হবে, দেখলে ছবি পাগল হবে, যাতই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। সবাই রে মদিনায় নিলা, আমায় নিলাই না। সবাই রে মদিনায় নিলা, আমায় নিলাই না। মদিনা মোর আসল ঠিকানা। ওই নবীজির সঙ্গ লবি, চিরজীবন সুখী রবে। আল্লাহু আকবার। ওই নবীজির সঙ্গ লবে, চিরজীবন সুখী রবে। ইমাম হুসাইনের সঙ্গ লবে, চিরজীবন সুখী রবে। মরা দিল তোর তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, বাইরে মদিনা মোর আসল ঠিকানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা রে, পরের দিন সকালবেলা ইমাম হুসাইন কাফেলার সকলকে নিয়ে পুরাত নদীর পাড়ে দাঁড়াইল। দাঁড়ায় বলতেছে, রে ভাই তোমরা তো মুসলমান? হ্যাঁ আমরা মুসলমান। আহা, কেমন মুসলমান? ওই এজিদের দলেরা আজান দেয়, ইমাম হুসাইনও আজান দেয়। কোন আজানের দাম বেশি? হুসাইনের আজান। তারা নামাজ পড়ে, ইমাম হুসাইন নামাজ পড়ে, তাদের মুখে দাড়ি, মাথায় পাগড়ি, শরীরে পাঞ্জাবি। তাদের মুখে বড় বড় ইসলাম, কিন্তু অন্তরে অন্তরে নবীর আওলাদের উপরে আক্রমণ। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। তাদের নামাজ হবে নি, হ্যাঁ, তাদের রোজা হবে নি, হবে না। তাহলে আমরা বুঝতে হবে, এ যুবক, আমরা ওইভাবে যদি তাদের ইমাম হুসাইনেরকে মোহব্বত না করি, ইজিদ বালা না হুসাইন বালা? হুসাইন বালা। এখন একদল আলেম আমাদের দেশে আছে, ইজিদের খুব প্রশংসা করে, আছে না? আছে না? ইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কন্যা নাউজুবিল্লাহ। যারা ইজিদের প্রশংসা করে, যে ইজিদের দলেরা
রাসূলের আওলাদদেরকে কারবালার মাঠে পানি দিল না। ওই এজিদের প্রশংসা যারা করে বুঝে নিতে হবে তারা এজিদের গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? তারা কয় যে এজিদ দৈনিক 100 রাত নামাজ পড়তো। নাউজুবিল্লাহ কন্যা, এর নামাজের কোন দরকার আছে? হ্যাঁ, এর নামাজ কোনো লাভ হইব? এর কোনো ইবাদত লাভ হইব? 100 রাত না 1000 রাত নামাজ পড়লে কোনো কাজ হবে না। সে কোরআনের হাফেজ ডাবল হাফেজ হইলে কোনো কাজ হবে? কবির মনোযোগ। ইমাম হুসাইন যেই মুহূর্তে বললেন ফুরাত নদীর পারে 72 জন কাফেলাদেরকে নিয়া, তখন তারা বলতেছে হুসাইন তোমাদেরকে খাবার দেওয়া যাবে না যদি আমাদের কথা মতে না চলো। ইমাম হুসাইন কই না না না, নবীর আওলাদরা কাউকে কারো কাছে মাথা নত করে না। নবীর আওলাদরা যাদের শরীরে নবীর মহব্বত আছে, নবীর রক্ত আছে, ইমাম অর্জুদ আলীর মাওলা আলীর রক্ত আছে, তারা কোনোদিন কারো কাছে মাথা নত করে না। তোমরা খাবার দিবা কিনা? বলেন না দেব না। তাহলে শুরু হয়ে যাক, তোমাদের সঙ্গে এমনি হবে না, তলোয়ারের আঘাতেই হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুরু হয়ে গেল যুদ্ধ। মুনাফিকদেরকে এমন ভাবে মারতেছে, মুনাফিকরা তাকায় দেখতেছে। সেনাপতি আমর ডাক দিয়ে কয় যুদ্ধ থামাও থামাও থামাও, কারণ এমন ভাবে যুদ্ধ করলে নবীর আওলাদদের সঙ্গে আমরা পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা পারবো না, কারণ তাদের শরীরের শক্তির দাম আছে না লয়। যুবক সঙ্গী সঙ্গী ঘোষণা দিয়া দিলা এমন যুদ্ধ বাদ দিয়ে মূল্যক যুদ্ধ করতে হবে। মূল্যক যুদ্ধ হইল একজন একজন করে, হুসাইন আপনি একজন একজন করে ফাটাইবেন, একজন আমাদের সঙ্গে যুদ্ধ করবে, ওইটা হইল মূল্য যুদ্ধ। ইমাম হুসাইন কই বুঝতে পেরেছি তোমরা এমনে পারবা, তাতে সমস্যা নাই। নবীর আওলাদরা নবীর পাগলরা ওইগুলা বই করে না, সমস্যা নাই, আমরা ওই যুদ্ধের মাঝে রাজি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার তাবুর মাঝে চলে গেলেন নবীর আওলাদদেরকে নিয়ে একজন একজন করে যুদ্ধের মাঠে আসবে। ইমাম কাসেম ডাক দি কই চাচা, ও চাচা আমি চলে যাই যুদ্ধের মাঠে। যুদ্ধের পোশাক লাগাইল। ইমাম কাসেম যেই মুহূর্তে ইমাম হুসাইনের সামনে দাঁড়াইল, দাঁড়ানো মাত্র ইমাম হুসাইন কাসেমের চেহারার দিকে তাকায় বলে, এরে বাবা কাসেম, তোমার বাবা আমার বড় ভাই হাসান যেই মুহূর্তে শহীদ হইল, তারপর থেকে তোমার চেহারার দিকে তাকাইলে আমার বড় ভাইয়ের কথা মনে হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এক কাসেম বাবা তুমি যদি এখন যুদ্ধের মাঠে চলে যাও, আমি কার চেহারার দিকে তাকাইব? যেদিন ভাই হারাইছি ওই দিন থেকে বুঝতে পেরেছি ভাই হারার কত বেদনা। ভাইকে হারাইয়া একা হয়ে গেছি, নাই আমার বাবা, নাই আমার মা। একটা ভাই ছিল, ভাই চলে গেল, ভাইটাকেও মুনাফিকরা শহীদ করে দিল। এর কাসেম বাবা, তুমি কাসেমের চেহারার দিকে তাকাইলে আমার বড় ভাইয়ের কথা স্মরণ হইয়া যায়। ময়ূরানার জয়নাল, তুমি জয়নাল ময়ূরা, আইরে তুমি জয়নাল ময়ূরা, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ। আল্লাহ বলেন আজিবরাইল
বাতাস করো ফাতেমার গায়, আইরে বাতাস করো ফাতেমার গায়, পুত্র সুখে জ্বলছে আগুন, বাতাসে কি প্রাণ জোড়ে, পুত্র সুখে জ্বলছে আগুন, বাতাসে কি প্রাণ জোড়ে। যুবক কাসিম চোখের পানিগুলো ছেড়ে দিতেছে। ইমাম কাসিম ডাক দিয়ে কই, চাচা, ও চাচা, মুনাফিকরা আমাদেরকে এনেছে মারার জন্য, শহীদ করার জন্য। চাচা গো, আপনি চাচাকেও তারা শহীদ করে দিবে। ও চাচা, আমার চোখের সামনে আপনি চাচা শহীদ হবেন, আপনাকে নির্মম ভাবে তারা শহীদ করে দিবে। আমি কাসেম মেনে নিতে পারবো না। চাচা বিদায় দাও, দেখা হবে হাসরের মাঠে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সোনারঘাটবাসী, খাজা গরিবে নওয়াজ আইনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে এসেছে। ইমাম হুসাইন যদি বলতো, রে ফুরাত নদী, ফুরাত নদী, তুমি নদী, আমি হুসাইনের ঘরে চলে আসো, সমস্ত পানি নিয়ে চলে আসো। খাজা বাবা যদি লুঠার ভিতরে করে সমস্ত ভারতবর্ষের পানি নিতে পারে, ইমাম হুসাইন ফুরাত নদীর পানি নিতে পারেনি। কিন্তু বলে নাই, কেন বলে নাই? আমি হুসাইনের এক একটা ফোঁটা রক্তের বিনিময়ে আমি হুসাইনের নানার গুনাহগার উম্মতগুলো জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমরা আসেনি, কেউ আসেনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে, জান্নাত থেকে খাবার দিয়েছে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইনকে কি ভালোবাসে না? তাহলে কারবালার মাঠে ইমাম হুসাইনের এমন পরিস্থিতি আল্লাহ দেখেনি? দেখেনি? আল্লাহ ইচ্ছা করলে জান্নাত থেকে খাবার দিতে পারতো না? কেউ পারতো নি? আমরার লাগিয়া মিয়া এখন তো রেডিমেড ইসলাম পাইছুন, এলে মায়া লাগে না ইসলামের জন্য? যদি কষ্ট কইরা, যুদ্ধ কইরা, শরীরের রক্ত দিয়ে ইসলাম কায়েম করতেন, তাহলে বুঝতেন ইসলামের দাম আছে না নাই। এই দেশে বাবা শাহজালাল তলোয়ারের আঘাত দিয়ে মা, বাবা, আলী আওলাদ, দেশ, রাষ্ট্র ছেড়ে দিয়ে এই বাংলার জমিনে, এই পূর্ব ভারত, পশ্চিম ভারতে এসেছেন। কালেমার দামদানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা নিয়ে এসেছেন। একটাই উদ্দেশ্য, কালেমার বাণী সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া। আজকে সেই ওলিদের মাজার ভাঙতে চায়। প্রায় 96টা মাজার ভাঙছে, তারা এখনো রাষ্ট্র ক্ষমতায় আসে নাই, এখনো ক্ষমতা পায় নাই। এখনো যদি মাজার ভাঙে আর তারা যদি ক্ষমতা পায়, কি করব? কেউ আপনারা বুঝতেছেন নি? যদি ক্ষমতা পাই কিটা করব? আল্লাহর গজব তাদের উপরে পড়তাছে, ঠিক কিনা? মাজার ভাঙতো, পাগল হয়ে গেছে, কুত্তা পাগল। বাদুর মায়ে কুত্তা যেমন পাগল, তাই না? অলির দুশ্মন্ডি তারা। এই যে ফুজাইছে না, কোন ধর্মের, আমরা কি সুন্নিরা কোন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি? এরা পূজা এরা করবো, আমরার কাজ আমরা করবো। এই ফুজাইছে, ফুজার মাঝে এই মুলুবিটি গিয়া গীতা পড়তেছে, ঠিক নেই?
আর আমরা খাজা বিশ্বলি ফরিদপুরের রোজা মুবারকের সামনে গিয়া ফাতিহা শরীফ পড়লে, আল্লাহর কালাম পড়লে, এটা এই জায়গা পূজা। নাউজুবিল্লাহ কোন না? আর তারা মন্দিরে যায়া, মুসলমান হইয়া, আলেম হইয়া মন্দিরে যায়া গীতা পাঠ করতেছে, ওই সময় পূজা হয় না। আর আমরা আল্লাহর কালাম মাজারে গিয়ে তেলাওয়াত করলে যদি কই পূজা, বোঝা যায় তাদের কাজটা। কিতা কই আপনারা, কিতা কই বুঝছেন? বিষয়টা বুঝছেন কোনটা? হ্যাঁ, গীতা পাঠ করতে রয়ে বলা পূজাও না, আর কোরআন তেলাওয়াত করি আমরা মাজারা, ঠিক নিও। খাজা বাবার দরবারে রোজার পাশে গিয়ে আমরা ফাতিহা শরীফ পড়ি, 7 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ, ঠিক নেই? তাহলে বড় দুঃখের বিষয় নিয়ে আমরা বলি, কারণ আমরা ওলির মাজারও যাই, আমাদেরকে তোমরা বাধা দিও না। আর তোমরা যে এমন চাই না যে আমরা তোমাদেরকে বাধা দেয়। পূজা হিন্দুরা করবো, আমরা কোনো বাধা আছে না। কিন্তু তোমরা যে দুঃখ লাগে তুই দিয়া, তোমরা যে পূজাত গিয়া গীতা পাঠ করো, আর আমরা, তুমি মুসলমান হইয়া, হিন্দু না, হিন্দুরা তো এরা গীতা পাঠ করবো 100 বার, ঠিক না? সে মুসলমান হইয়া, আলেম হইয়া, সে এই হিন্দুরার মন্দিরের পাশে গিয়া গীতা পাঠ করে, এবেলা পূজাও না। হ্যাঁ, আর আমরা মাজারে গিয়ে কোরআন তেলাওয়াত করলে পূজা হয়ে যাগা। আমার প্রশ্নটা তো এটা, বুঝছেন না আপনারা? এর থেকে আমরা বুঝতেই তাদের ইমানটা কুদ্দুর, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ আলোচনা করতে গেলেই বেড়ে যায় কারবালার আলোচনা, ইমানদারের ইমান তাজা করার আলোচনা। কি নির্মম পরিবেশ, কি অবস্থা হয়েছে! যুবক, আপনার চোখের সামনে যদি আপনার সন্তানটা বলে বাবা মজা দাও, বাবা খাবার দাও, পেটে বড় ক্ষুধা, আপনার ঘরে কোনো খাবার নাই, আপনার মন শান্তি লাগবে না, শান্তি লাগবে না। আপনি যেমন বাবা, ইমাম হুসাইন তো বাবা কাসেম ইমাম হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কারবালার মাঠে যুদ্ধ করতে 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 ইমাম কাসেম শহীদ হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়রে ও নবীর পাগলের দল, ইমাম হুসাইনের কাছে সার বানু আসছে। স্বামী, স্বামী, আজকে 3টা দিন হয়ে গেছে। স্বামী গো, 7 তারিখ থেকে 8, 9, 10 3টা দিন হয়ে গেছে, খাবার নাই, কোনো কিছু নাই। স্বামী, আমার ছোট্ট একটা সন্তান 6 মাসের আলিয়াসগর। ও স্বামী, আমার ছোট্ট 6 মাসের সন্তানটা, আমি মার স্তনের দুধ শুকায়া গেছে। আমি মা সন্তানকে বাঁচানোর জন্য আমি মার জিহ্বাটা সন্তানের মুখে দিয়ে রেখেছি। সন্তানটা, আমি মার জিহ্বাটা চুষতে 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 আমি মার জিহ্বাটা শুকায়া গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা রে, সার বারো ডাক দিকে স্বামী, তাদের কাছে আমরা অপরাধী, আপনি মনে হয় অপরাধী তাদের কাছে, ইজিদ বাহিনীর কাছে, কিন্তু আমার 6 মাসের সন্তান তো তাদের কাছে অপরাধী না। স্বামী, আমার সন্তানটাকে নিয়ে যান, পেটের ক্ষুধার জ্বালা রীতিমতো চাইতে পারে না, মিনি পিনি পিনি করে চাইতে পারে না, কান্না আসে না, 2টা টুট শুধু পাকে পাকে নড়ে। কন্যা সুবহানাল্লাহ। এমন অবস্থা দেখলে মা বাবার মনে শান্তি লাগেনি? লাগেনি? আপনার সন্তান অসুস্থ হইলে প্রয়োজনীয় সম্পদ আছে, সম্পদ বিক্রি করব, ঠিক না? সম্পদ বিক্রি করিয়া প্রয়োজনে হবিগঞ্জে যদি হাসপাতালে না রাখে, সিলেট নিয়ে যাবো, তবে আমার সন্তানকে চিকিৎসা করাবো। কথা কোন ঠিক কিনা?
আপনি যেমন বাবা, ইমাম হুসাইনের তো বাবা, হ্যাঁ, চোখের সামনে আদরের সন্তান, 6 মাসের সন্তান, মিনিমিনি করে চাই, কুদার জ্বালা কান্না আর আসে না। সবাই যান, একটু নিয়ে দেখেন না, তারানি কিছু খাবার দেয়, কিছু পানি দেয়। শিশু সন্তানরা দেখলে তো তাদের মনে একটু মায়া লাগতে পারে। ইমাম হুসেন ডাক দেখে, বিবি রে, তাদের লেবাস ভালো, অন্তর ভালো না, কথা বলেন ঠিক কিনা? তারা লেবাসুল মুমিনিন কুলুবিন কাফিরিন। আমার দেশে একদল মৌলবি আছে, লেবাস খুব সুন্দর, অন্তরটা ভালো না, আছে না নাই? ইমাম হুসাইন বিবির কথা রাখার জন্য ছোট্ট সন্তানটাকে কুলে নিলেন। যাইতে 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 ফুরাত নদীর পাশে যাইয়া দাঁড়াইলেন। দাঁড়ায় ডাক দিতেছে, রে ভাই, ও ভাই, তোমরা তো মুসলমান? বলে, হ্যাঁ আমরা মুসলমান। তোমরা তো এখনো আজানের মাঝে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনো আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, আর এদিক দিয়ে নবীর আওলাদের জন্য খাবার নাই। এ ভাই, তোমাদেরকে বলি, এখনো সময় আছে। তোমরা তো জানো আমি কার নাতি, কার সন্তান। এ ভাই, তোমরা কি জান্নাতে যাইতে চাওনি? বলে, হ্যাঁ চাই। যদি চাও তাহলে আমার ছোট্ট সন্তানকে একটু পানি দাও, আমার আওলাদদেরকে পানি দাও। আমি বাবা ওই আর মেনে নিতে পারতেছি না। আমার বিবি সন্তানাদি তারা না খাইয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। তোমরা কি করো, কি তোমাদের অন্তরে একটু দয়া আসে না, একটু মায়া আসে না? আমার আওলাদদেরকে কিছু খাবার দে। যদি খাবার দে, কাল আসরের মাঠে তোদেরকে না নিয়ে আমি হুসাইন জান্নাতে যাইব না। ঠিক করবে রে কন্যা? আখেরে সালাম হে নানা, আপনার হুসাইন শহীদ কারবালার ময়দান। আখেরে সালাম হে নানা, শহীদ শহীদ কারবালার ময়দানে আর নায়া শিলা ফিরি। আপনার উম্মতেরই মায়ায় হুসাইন শহীদ হয়ে যায়। আপনার উম্মতের মায়ায় হুসাইন শহীদ হয়ে যায়। আপনার হুসাইন শহীদ কারবালার ময়দান। আখেরে সালাম ইয়া হুসাইন। আপনার হুসাইন শহীদ কারবালার ময়দান। আপনার হুসাইন শহীদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবার হাতে সন্তান মৃত্যুর মুখামুখি। সন্তান বাবার দিকে নিমি নিমি তাকায়, বুঝাইতেছে, বাবা এই কারবালার মাঠে আমার বাবা খাই না, আমার মা খাই না,
এ বাবা আমিও খাবো না, খাবো না, আমি আমার জান্নাতের হাউজে কাউসারের পানি খাবো। আল্লাহু আকবার। এ বন্ধুরা হেরি, এবার ইমাম হুসাইন ছোট্ট সন্তানটাকে 6 মাসের আলিয়াজগরকে কোলে নিয়ে রইছে। সেনাপতি আমর ওই বড় মুনাফিকটা চিন্তা করতেছে পানি খাওয়াই, জীবনের পানি খাওয়াই দেই, কইনা নাউজুবিল্লাহ। সেনাপতি আমর নিষ্ঠুর হইয়া একটা তীর মারল, তীরটা নিষ্ঠুর হইয়া উড়তে 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 6 মাসের শিশু আলিয়াজগরের বুক দিয়া ঢুকে গেছে, পিছন দিক দিয়া কলিজাটা নিয়ে বড় হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। হায়রে বাবার আত্মীয় সন্তানের লাশ। ওই তীরটা ঢুকার পরে ইমাম হুসাইন সন্তানের চেহারার দিকে তাকায়া চোখের পানিগুলো ছাড়তেছে। সন্তান একটু বড় কইরা চাইছে, বাবার একটা নজর দেখছে, দেখিয়া চোখটা বন্ধ করে ফেলছে, বুঝাইতেছে বাবারে এই কুফা নগরে আমার বাবা খাই নাই, মা খাই নাই। ও বাবা আমি আলিয়াজগর জান্নাতের হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম হুসাইন চোখের পানিগুলা ছাড়তে ছাড়তে শাহর বানুর কাছে গেছে, যাই বলে শাহর বানু রে তোমার সন্তানদের জীবনের শেষ পানি খাওয়াইছি। আর কোনদিন তোমার সন্তান পানির কথা বলবে না। এদের আলোচনা ভাল লাগেনি কেউ? কিচ্ছা পাইছো? কিচ্ছা নজিরবিহীন ঘটনা। কিয়ামতের আগ পর্যন্ত আশিকে রাসূল যারা, তারা এই আলোচনা শুনে শুনে চক্ষু দিয়া পানি ছাড়বে। কথা কোন ঠিক কিনা? তাদের কথা স্মরণ করে যারা চোখ দিয়ে পানি ছাড়বে, খোদার কসম ইমাম হাসান ইমাম হুসাইন থাকবে জান্নাতের সর্দার। কথা কোন ঠিক কিনা? যেই সমাজে সর্দারের সাথে আচার ব্যবহার ভালো না করে সে কি সমাজের দাম পা? হ্যাঁ, তাহলে যেই জান্নাতে ইমাম হাসান হুসাইন থাকবে সর্দার, আমরা যদি তাদের মহব্বতে যদি না কাঁদি তাহলে জান্নাতে গিয়ে কি শান্তি পাবো? ভালো লাগেনি? ভালো লাগতেছে নি? আটু করতাম নি? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে যেন নদী বয়। চলো নারা জানি যত আসুক, পিছনে ফিরে তাকাই না। আল্লাহর ভয় আছে যাদের হৃদয়ে, তারা কবু পথ হারা হয় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক না? এ বন্ধুরি শাহর বানু একটা চিৎকার মারছে, আমার আল্লাহ কি
নবীর আওলাদদেরকে কারবালার মাঠে রাখবে না। ইমাম হোসেন ডাক ডাকে, বিবি রে, আর কোনো দিন তোমার সন্তান তোমার কাছে পানি চাইবে না। দৌড়াই আজকে আসছে আলী আকবর, আইসা বলে, বাবা, ও বাবা, এই ঘটনাগুলো দেখতে দেখতে আর ভালো লাগতেছে না, আমি চলে যাচ্ছি যুদ্ধের মাঠে। আমার হুসাইন ডাক দিয়ে কই, বাবা রে, দাঁড়া দাঁড়া বাবা, কোন যাইস না। কই না, আমি চলে যাব। আমার ভাইকে নির্মম ভাবে শহীদ করে দিল, প্রত্যেকটা আপনজনদেরকে শহীদ করে দিতেছে, আমি বেঁচে কি করব? ও বাবা, আমাকে বিদায় দাও। আমার নবী ডাক দেখো, রে আলী আকবর, বাবা রে, তোর কণ্ঠটা আমার নবীর কণ্ঠের মতো লাগে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ বাবা, তুই আমার একটু আব্বা আব্বা কইয়া ডাক, যদি আমার আব্বু আব্বু কইয়া ডাকো, আমার নবীর কণ্ঠটার মতন লাগে। বাবা রে, এখন যাস না। এবার আলী আকবর ডাক দেখে, না বাবা, চলে যাব। পোশাক লাগাইলেন, যুদ্ধের পোশাকগুলো লাগিয়ে গোড়া নিয়ে দৌড় দিলেন। ইমাম হুসাইন চোখ সন্তানের চেহারার দিকে তাকাইয়া রইছে, ডাক দেখো, বাবা, আবার তুই আমার একটু আব্বু কইয়া ডাক। যুদ্ধের মাঠে যাইয়া যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা মুনাফিক একটা তীর মারল। আলী আকবরের গলাটা সিঁদুর হইয়া তীরটা বের হইয়া গেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আলী আকবর গলাটা পেছাইয়া আবার দৌড়ে গোড়া নিয়ে আসছে, আইসা বলে, বাবা, আমার ভিতরটা শুকাইয়া গেছে। এ বাবা, কোনো খাবার নাই, কলিজাটা পেটে যাচ্ছে। ইমাম হোসেন ডাক দেখে, বাবা রে, ও বাবা, আমার বাবা যে শের আলী যখন কোথাও ব্যবসার জন্য চলে যাইতেন, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ ধরে আর আমার বাবা আসতেন না। না আসার কারণে আমাদের ঘরে কোনো খাবার থাকতো না। আমার নবী কামলেওয়ালা যখন আমাদের ঘরে আসতেন, আমার নবীর জিব্বা মুবারক আমাদেরকে লাগাইয়া দিলেন। আমরা নবীর জিব্বা মুবারক চুষতে চুষতে পেটের ক্ষুধা নিবারণ করে ফেলছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার জোরে নবী, তুমি আপন, তুমি মোদের পারের দড়ি, তুমি মোদের, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো নবী তোমায় বাসি ভালো। ঠিক না বেটা? ওই নবীর ভালোবাসার দরকার আছে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বানি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সম্পদ তুচ্ছ, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার দন্দৌলত, এমনকি তোমার জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত রাসূলকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান মজবুত হবে না। 2 হাত তুলে বলেন ঠিক না? ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা ছাড়া কোনো গতি। তুমি আমার আশার আলো। ঠিক না? ঠিক না? নবী আমরা আশার আলো না। কেউ কবর হাসর মিজান ফুলতে রাতে কেটে তোরাইব, হ্যাঁ না বড় হুজুর তোরাইব? বাবারি সাইকুলা দিয়েছে আল্লামা, বড় হুজুর বেরিয়ে গেছে গা।
নবীর রূপে কোনো বড় জোর আছে? হ্যাঁ, এরার আছে এরা শায়েকের কথা উনে। শায়েক কি কইছে? এটা কি হাস হই না সুসা? এটা কি দলিল থেকে আছে ওই না ওই আছে? এটা দেখতো না। শায়েক কইছে কানে সিলে কান নিছে গা, ওই সিলের পিছে দলিল দিছে। ঠিক ঠিক। আরেকটা বাইরে আইছেন আজহারি, বাবারি কি একটা বেড়াগিরি দিয়েছেন সিলে ডায়া। এরপরে যুবকরা দিছে জুতা দিয়া পারি দিছে নি। হ্যাঁ, এটা দেওয়া হয়েছে কেডা? বাবা শাহজালাল দেওয়া হয়েছে। ঠিক নেই রে? তুই বাবা শাহজালাল দেশ হইয়া বেড়াগিরি দে। বাবা শাহজালাল কি মরে গেছে গা? মরে গেছে গা? হ্যাঁ, ওনা আসেনি? লক্ষ লক্ষ মানুষ দৈনিক যাইতেছে, জিয়ারত করতেছে। তুমি মৌলবীর কবর দিয়ে কুত্তা মুতে? হ্যাঁ, তুমি মৌলবীর কবরে কুত্তা মুতে? তোমরা বড় হুজুরের কবরে গিয়া দেও কুত্তা মুততাছে। ইলার সাথে অলির তুলনা দিলে হবে না। অলি আল্লাহদেরকে ভালোবাসা যাইতে হইব, মহব্বত করে যাইতে হইব। আল্লাহুম্মা সাল্লি বাইরে তো সাথ দেন আছে, এটা সাথ দিন না। মাওলানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই দেশটা আল্লাহর ওলিদের দেশ। এই দেশে তুমি যত বড় আজাহারি হোক, বেড়াগিরি দেখাও, কোনো কাজ হইতো না। খুব বেড়াগিরি দেখাইছিল। যুবকরা যখন জুতা দিয়া বাইরেছে, পরে কইছিলেন তোমাদের কথা মনে থাকবো। হ্যাঁ, সিলেটবাসী তোমার কথা মনে থাকবো। আরে তোর মনে থাকলে আপনার কি তুইছে? ঠিক নেই? তুই আরে সিলেট আইস না, তোর বাবা শাহজালালে জুতা তো বাইরে বিদায় করছে। তোর মতন আজহারি আর বাজারি এই দেশ না আইলে এই দেশ ধ্বংস হয়ে যাইতো না। ঠিক নেই? ঠিক নেই? কই সিলেট মন থাকবো কইছি নি? শুনছেন আপনারা? তোমার মন থাকলে আপনার কি তুইছে? হ্যাঁ, এটা ওদের দেশ, বাবা শাহজালালের দেশ। এই দেশে আইসা কথা, কারণ বাবা শিবাসালা নাসিরউদ্দিন যে বলে কবরটা ঘুরাইছে, হ্যাঁ, ইজাতে যদি ঘুরাই আরেকটা মাইরা দিত। এরা তো দিছে জুতার বাড়ি, রোডের বাড়িটা তো দিছে না। আয় অলির বদলাম করে নাউজুবিল্লাহ কন্যা। গভীর মনোযোগ। নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের সন্তান। এবার আলী আসগর গলার মাঝে গলাটা ঘুরে, গলাটার মাঝে গামছা দিয়ে পেঁচায়া, কাপড় দিয়া পেঁচায়া বাবার কাছে আসছে। আইসা বলতেছে, বাবা তুমি একটু খাবার দাও, একটু পানি দাও। ও ইমাম হুসাইন বলতেছে, বাবা রে, আমাদের ঘরে যখন খাবার থাকতো না, নবীর দরবারে গেলে আমার নবীর জিব্বা মুবারক দিত। নাও হুসাইন, আমি রাসূলের জিব্বা মুবারক চুষ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একমেকান দয়ার নবী, একমেকান দয়ার নবী, তো খাই ফাই বানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যা, আঙ্গু নবী রকেট সারা আরো সেতে যা। ঠিক নি? ঠিক নি? এই সময় কি রকেট বকেট, এই সময় কি রকেট বকেট এখন ছিল নি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গু নবীজি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে যুবকের দল, ইমাম হুসাইন ডাক দেখই, বাবা, হ্যাঁ বাবা, বাবা রে, তুমি এই জায়গার মাঝে একটু লম্বা হয়েছ, শুয়ে পড়ো, আমি তোমার খাবার দিতেছি। হযরত আলী আকবর সুন্দরভাবে শুয়ে গেছে। ভাবছে মনে হয় খাবার দিব, মনে হয় অনেক কিছু দিব। সন্তান যেই মুহূর্তে হঠাৎ করে তাকায়া দেখতেছে, ইমাম হুসাইনের জিহ্বা মুবারক সন্তানের মুখে দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, ও আলী আকবর, আমি বাবা এমন বাবা হইলাম, তুমি সন্তানের মুখে কোনো খাবার দিতে পারলাম না।
আমি এমন এক কপাল পোড়া বাবা হইলাম রে। বাবা, আমার চোখের সামনে আমার সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আরে বাবা, তোমারে আমি বাবা কিছু দিতে পারলাম না, নে আমি বাবার জিহ্বাটা চোষো চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে একবার ডাক দিয়ে কই বাবা, আমার বাবা তুমি অসুবিধাই তোমার কাছে আইসা আমি খাবার চাইছি। বাবা, আমি যেমন অনাহার তুমি বাবাও তেমন অনাহার। তুমি বাবা কার কাছে চাইবা? তুমি বাবা কার কাছে খাবার চাইবা? আমার বাবা তুমি বিদায় তোমার কাছে আমি চাইছি, আমার খবর দাও। ও বাবা, তুমি কার কাছে চাইবা? বাবু সাইড ডাক দে কই বাবা রে, তোর কণ্ঠটা তো আমার নানার কণ্ঠের মতো, এখন তোর কণ্ঠটা একটু বাঙ্গা বাঙ্গা বোঝা যায়, কারণ কি? আমার নানার কণ্ঠের মতো বোঝা যায় না, কারণ কি রে? আচ্ছা তাহলে একবার ডাক দে কই বাবা, ওই মুনাফিকরা একটা তীর মারছে, আমার গলাটা সিদির করে ফেলছে। বাবা বিদায় দাও। ওই কারবালার মাঠে আমার নবী আউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায়া রয়েছে। আল্লাহু আকবার। এবার হযরত আলী আকবর চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। হযরত আব্বাস সালামদার আসছেন, আয়েশা ডাক দিগো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন নির্মম ঘটনাগুলা দেখে আর সহ্য হইতেছে না। ও হুজুর, আপনি আমার বিদায় দেন, বিদায় দেন, আমিও চলে যাই। বলেন না বাবা, তুমি এখন যাইও না, তাহলে আপনি আমার একটা লুটা দেন, আমি একটু কুফা ওই ফুরাত নদী থেকে একটু পানি নিয়ে আসি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মুহররমের 10টা কলিজা আমার ফেটে যাইগ, মুহররমের 10টা ফল কর সকলে কর। কলিজা আমার ফেটে যাইগ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্বাস সালামদার তারা কেমন প্রেমিক ছিলেন দেখেন। আব্বাস সালামদার ডাকতে গিয়ে, হুজুর একটা পানির লোটা দেন, আমি পানি না নিয়ে আসবো না। দেখি তারা কিভাবে বাধা দেয়। সমস্ত যুদ্ধের পোশাকগুলা শরীর মোবারকে লাগাইয়া একটা পানির লোটা নেয়া চলে গেলেন ফুরাত নদীর পারে। যাইয়া ডাক দিয়ে বলতেছে, এই ভাইরা, তোমরা নামাজ পড়তেছ, আল্লাহর ইবাদত করতেছ, কোরআন পড়তেছ, তোমাদের মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, শরীরে পাঞ্জাবি আছে, কিন্তু তোমরা নবীর সুন্নতগুলো আদায় করতেছ, ওই নবীর কলিজার টুকরা আওলাদদেরকে খাবার দিতেছ না। এটা কোন ধরনের ইসলাম? কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের কোনো দাম আছে নি? ডাক দিয়ে কই, তোমরা কি একটু পানি দিবা নবীর আওলাদদের জন্য? ওই মুনাফিকরা ডাক দিয়ে কয়, হে আব্বাস, যদি জীবিত বাঁচতে সাথ চলে যা, পানি দেওয়া যাবে না। আব্বাস সালামদার কই, তাহলে বুঝেছি এমনি হবে না, তোমাদেরকে তলোয়ার দিয়ে আগে আঘাত করতে হইব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে, আব্বাস সালামদার
কুরআন দিক ওই ফুরাত নদীর পানিতে পড়ে গেছে। পরে একটু পানি মুখে দেওয়ার চেষ্টা করেছিলেন, তাকায়া চিন্তা করে দেখতেছে আইরি ৭২ জন মতান্তরে ১০০ জন কাফেলার মাঝে কেউ পানি খায় না। আব্বাস সালামদার পানিটা হাতে নিয়া চিন্তা করতেছেন, আমার সফর সঙ্গীরা কেউ খায় না, আমি একা একা খাওয়ার কোনো দরকার নাই। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই লুটার মাঝে পানিটা নিয়ে ঘোড়ার উপর উঠে গেছে। মুনাফিকরা আসতেছে, তাদের উপর আক্রমণ করতেছে, আক্রমণ করতেছে, আক্রমণ করতেছে। ওই সেনাপতি আমর ডাক দিয়ে কয়, কে আসত তোরা? ওই আব্বাস রে থামা, যদি আব্বাস ওই পানি নিয়ে হুসাইনের দরবারে চলে যায় তাহলে তোরা কেউ বাঁচতে পারবে না। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এবার একটা মুনাফিক নিষ্ঠুর হইয়া আব্বাসের বাম হাতের দিকে লক্ষ্য করে একটা আঘাত করলো। আঘাত করতে দেরি আব্বাস সালামদারের বাম হাতরা সমস্ত হাতরা দেহ থেকে জমিনে পড়তে দেরি না। হাতের দিকে তাকাই না, শরীর মুবারক দিয়ে রক্ত মুবারক গুলা ঝরতেছে, এই দিকে তাকাই না। পানির লুডাটার দিকে তাকায় আর হইছে শক্ত কইরা ডাইন হাত দিয়া সিফাদা দইরা আর এক হাত দিয়া তলোয়ার দিয়া মুনাফিকদেরকে মারতেছে মারতেছে। আরেকটা মুনাফিক কয়, যদি আব্বাস পানি নিয়ে যায় কেউ বাঁচবে না। আরেকটা মুনাফিক লক্ষ্য করে আব্বাস সালামদারের ডান হাতের দিকে তলোয়ারটা লক্ষ্য করে মারলো। ওই তলোয়ারটা উঠতে উঠতে আব্বাস সালামদারের ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আব্বাস সালামদারের ডান হাত নাই, বাম হাত নাই। ওই পানির লোটাটার মাঝে কামড় দিয়া দুইটা দুই দিকের দাঁত দিয়া কামড় দিয়া পানির লোটাটার মাঝে ধরছে, দৌড়ে একটা দূর মারছে। ওই সেনাপতি আমর ডাক দিয়ে কই, আব্বাস রে থামা। এই কথাটা বলতে দেরি দেরি চতুর্দিক দিয়া কয়েকশো তীর আব্বাস সালামদারের সমস্ত দেহটারে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। আব্বাস সালামদার কেমন প্রেমিক, নিজের জীবন দিয়া দিছে। আব্বাস সালামদার শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন এবার চিন্তা করলো, আইরে একের পর এক সময় চলে যাচ্ছে, আর বসে থাকা যাবে না। ইমাম হুসাইন চলে গেলেন যুদ্ধের মাঠে। যুদ্ধ করতে করতে তার আগে যাওয়ার আগে বলতেছেন যে আমার মেয়ে সুকিনা, তাদেরকে আমার লাশ দেখাইও না, কারণ আমার লাশ যদি তারা দেখে আটফিল করে মারা যাবে। আমার মেয়ের লাশ দেখাইও না। ইমাম হুসাইন কারবালার মাঠে যুদ্ধ করতেছি, শত শত বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতেছে। হঠাৎ করে একটা বেঈমান পিছন দিক দিয়া কয়েকটা তীর মারল। তীরগুলার পড়া মাত্রই এমন ভাবে তীর মারছে, হাদিস শরীফে আসছে ইমাম হুসাইন গুড়া থেকে পড়ে গেছে। ওই গুড়া থেকে পড়ে যাওয়ার পরেও তীরগুলা এমন ভাবে ঢুকছে, ইমাম হুসাইনের দেহ মুবারক তীরের উপরে ঝুলন্ত অবস্থা রয়েছে, মাটিতে পড়ে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন
কারবালার বয়ানে দয়াল নবীর জবানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। কারবালার বয়ানে দয়াল নবীর জবানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। আওলাদের রাসূল শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। চিৎকার মেরে গন্না আল্লাহু আকবার। এ বন্ধুরা রে, ইমাম হুসাইনের গুড়াটা, ওই গুড়াটার শরীর চতুর্দিক দিয়ে তিনি মারল, ওই গুড়াটা ইমাম হুসাইনকে রেখে যায় নাই। চিৎকার মেরে গন্না আল্লাহু আকবার। দেখেন, আপনি যখন একটা কুকুর ফালেন, কুকুর আছে না, ওই কুকুরটা আপনার বাড়ির মাঝে কুকুরটা ডাক দিয়ে বলে, মনিব আপনার পচা খাবার খাই, আপনার বাতের মার খাই, আপনার পচা জুড়া খাই, খাইয়া ও মনিব আপনি রাতের বেলা আরামে ঘুমান, আপনার নারিকেল গাছের নারিকেলের ফাড়ার দায়িত্ব আমার, ঠিক নেই? আপনার কাঁঠালের দায়িত্ব আমার, আপনার ঘর রক্ষা করার দায়িত্ব আমার। একটা কুকুর যদি মনিবের পচা রসা খাবার খাইয়া মনিবের জন্য জীবন দিতে পারি, যেই আল্লাহ আমাদের কি এত নিয়ামত খাবার খাওয়ায়, ওই মনিবরে ডাকার দরকার আছে না? যদি ডাকেন জীবন ধন্য। এবার ইমাম হুসাইনের রড, এই যে তীরগুলো ঢুকছে হুসাইনের লাশ উপরে, এমন ভাবে তীর ঢুকছে, একটু হালকা নড়তেছে, মানে কিছু জীবিত। ওইদিকে আপনার সেনাপতি ইজিদ বাহিনীরা কইতেছে, যাও কে ইমাম হুসাইনের দেহ থেকে মাথাটা আলাদা করতে পারবা, যাও। কিছু লোক যাইয়া দেখে যে ইন্দিমিন টাইমে দেখতেছে যে ইমাম হুসাইনের চেহারা মুবারকে আমার রসুলের চেহারা মুবারক ভাসতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যেই ব্যক্তি যায় ওই ব্যক্তি দেখে চলে আসে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের দেহ থেকে মাথা মুবারক আলাদা করে না। কয়েকজন গেল, যাইয়া দেখে যেই মুহূর্তে ছুরি লাগাইবে দেখে আমার নবীর চেহারা মুবারক ভাসতেছে। এবার ওই ইজিদের বাহিনীর দলেরা সেনাপতি আমার ডাক দিয়ে কয়, কে আনতে পারবে যাও। এবার ওই দিকে রওনা হয়ে গেল। এজিদের কাছে যেই ব্যক্তি মাথা মুবারক নিয়ে যাইতে পারবে, ইমাম হুসাইনের মাথা নিয়ে যাইতে পারবে, সে অনেক টাকাওয়ালার মালিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। টাকার জন্য, কিসের জন্য? টাকার জন্য, লোভের জন্য। তখন সীমার তুলর নিয়ে দাঁড়ায় গেছে, আমি পারবো। নিষ্ঠুর সীমার, নিষ্ঠুর পাষাণ হৃদয় নিয়ে ইমাম হুসাইনের মাথা মুবারকের যে হেমলেটটা ছিল এরকম ভাবে খুলছে। উল্লা ইমাম হুসাইনের মাথা মুবারকের চুল মুবারক ছিলেন লম্বা লম্বা, চুল মুবারকের ধরে টেনে টেনে ধরে হুসাইনের গলা মুবারকের ছুরি লাগায়া দেহ মুবারক থেকে মাথা মুবারক আলাদা করেছে। নাউজুবিল্লাহ। তারা কেমন নিষ্ঠুর ছিলেন। এবার সমস্ত কুফা নগরে মাথা মুবারক, ওই মাথা মুবারকের বল্লমের মাথার মাঝে ইমাম হুসাইনের মাথা মুবারক লাগায়া লাগায়া চতুর্দিক দিয়ে ঘুরছে আর বুঝাইছে, তোমরা দেখো নবীর আউলাদ আমাদের কথা শুনে নাই বিদায় নবীর আউলাদকেও জীবিত রাখি নাই। এই কুফাবাসী, তোমরা যদি আমাদের কথা না শোনো তোমাদেরকে এই অবস্থা করা হবে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। ওইদিকে ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়া যাইবে, রাত হয়ে গেছে। তখন এক খ্রিস্টানের এক গির্জা আছে, ওই গির্জার মাঝে গিয়ে যাইয়া তারা আস্তানা করলো। গির্জার পাদ্রী খ্রিস্টানকে বলতেছেন, আপনি আমাদেরকে একটু জায়গা দেন, আমরা যাব সিরিয়ার জমিনে, ওই দিকে আমরা অনেক দূরে যাব, একটু জায়গা দেন, আজকে রাতটা থাকবো। তখন জায়গা দিলেন, দিয়ে বলতেছেন যে এই যে বাস্কট আছে এটার ভিতরে কি? একজনে কইতেছে এটার ভিতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতির মাথা। নাউজুবিল্লাহ।
যেই মুহূর্তে এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রী বলে হাই হাই কৌকি তোমরা যেই নবীর কালেমা পড়ছ ওই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে আসছ, তোমরা কেমন ধর্ম পালন করো? আইরি আমরা তো ঈসা নবীর উম্মত, এখন যদি ঈসা নবীরে পাইতাম, আমরা ঈসা নবীর আওলাদদেরকে পাইতাম, আমরা বুকে জড়ায়া নিতাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই পাদ্রী বলতেছেন যে আজকে রাতের জন্য এই মাথা মুবারক দিবা, আমি সারাটা রাত এই মাথা মুবারকের সেবা করব। কন্যা সুবহানাল্লাহ। আর নবীর আওলাদ ওই যে মহিলাগুলা তারা কারা? বলতেছে যে তারা হচ্ছে নবীর আওলাদরা, যারা জীবিত রয়েছে ওই তারা কয় হায় তাদেরকে দাও, তাদেরকে আমি আজকে রাত একটু সেবা করব, তাদেরকে খাবার দিব, তাদেরকে আপ্যায়ন করব। কন্যা সুবহানাল্লাহ। তাইলে বাজান খালি মুসলমান হইলেই হইতো না, খালি মুসলমান হলেই হবে না। একজন হিন্দুও যদি পাকে পাঞ্জাতনকে ভালোবাসে, তাকে আমরা মাতার তাজ মনে করব। বহু হিন্দু আছে আমরা রুয়াজুনে আছে না, এই হাজার হাজার হিন্দুরা বাবা নাসিরউদ্দিনের মাজার হইতেছে, বাবা শাহজালালের মাজারও যাইতেছে, আর আট্টুসিত খাজাবার ধরো তা আছে, ওইটা তো হিসাব ছাড়া লক্ষ লক্ষ হিন্দু আসেনিও। হ্যাঁ লাইতে দূরে দিলইব। হ্যাঁ এটা কি রসুলের আদর্শ? কিছু লোক আছে তারা আট্টুসি ক হিন্দু লো যা কি দরবার, এরকম আছে না কিছু মুনাফিক। বাজান আমার আব্বা প্রায় 45 বছর হয়েছে, আব্বা যে দরবার মুরিদ। যখন আপনার ওই গুরু নিয়ে আইতে আশাগঞ্জ যাইতো, আশাগঞ্জতে ট্রলার দিয়া, এরপরে একবার খাজা বাবা বলছিল যে গুরু সব গুরু আড়াই আটটুসি লিয়ে যাও, এরকম একটা আছেন না। ওই সময় পর্যন্ত হ্যাঁ এরকম ভাবে জায়গা জায়গা আটাইয়া গুরু নিছে, নিয়া আমি তা লাখাই নিছে, নিয়ে স্টিমারে নিছে, আবার সুনামগঞ্জ নিছে, নিয়ে স্টিমারে নিছে। তো আমার বাবা খাজা বাবার মুরিদ, খাজা বাবার পাগল। আমি রাত যদি 2টার সময় বাইরে গেছি, তো বাবার দরজাটা খোলা, গেটটা লাগাইল, বারিন্দার গেটটা আছে না, গেটটা তালা দেওয়া, কিন্তু বাবা বারিন্দার সাথে লাগা রুমও তাহে, রুমের দরজাটা খোলা। একটা ডাক দিছি, দিয়ে বাবা জব দিলাইছে। কন্যা সুবহানাল্লাহ। কতদিন আমি শুনতাছি বাবা জিকির করতেছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এমন ভাবে ডাকতেছে। রহমতের টাইম আছে না, এমন ভাবে ডাকতেছে। দেখেন আজকে প্রায় 2 বছর হয়েছে বাবারে হারাইছি। বাবা দুনিয়াতে বিদায় হয়েছে 2 বছর হয়েছে না, নভেম্বরের 21 তারিখ আইলে 2 বছর হইব। এই যে মনতলা বাজারে যে আপনার 101 ডিস্কি দিয়া ফাঁক করিয়া বড় মাহফিল দেওয়া হয়েছি, আপনার গেছুন জানতে। এই সময় আমার আব্বা বাবুর সিগিরি করে সবসময়, মনতলা যত মাহফিল বড় বড় প্রোগ্রাম হয়েছে তখন বিরিয়ানি ফাঁক করতো বাবুরসি আব্বা। এরপরে আপনার আমাদের আরো কয়েকজন এমনি এমনি তারা ছিলেন দায়িত্ব। তো আমার বাবা মারা যাওয়ার 1 সপ্তাহ আগে তো বলতেছে, বাবা রে জায়গা সম্পত্তির কাগজপত্র আমরা বউর কাছে, মানে আমার ওয়াইফের কাছে আর কি, আমার ভাই আমরা সবাই কইতেছে জায়গা জমির কাগজপত্র আমরা বউর কাছে দিয়ে রাখছি, মোল্লাবাড়ার বউর দ্বারে। বুঝছেন না, আব্বা তো সরল মানুষ, তো মোল্লাবাড়ার বউর দ্বারে দিয়ে রাখছি, ইলা বুঝে বালা ওই সম্পূর্ণ কাগজপত্র তোমরা ইলার কাছে বুঝবা। মারা যাওয়ার সপ্তাহ আগে তারপরে আরো কিছু কথা কয়ে গেছে, কিন্তু এই কথাগুলো যে শেষ কথা এটা তো আর আমরা বুঝি না, বুঝতে পারছি না। দেখেন খাজা বাবার পাগল, পাগলের দাম আসেনি, আসেনিও মুরিদ হইন খাজা বাবার না, ওই যে যে নভারুন সঠিক পীর দিকে মুরিদ হইন, ওইলে লাভ হইব না লস হইব? লাভ হইব। ওই আমার বাবা মারা যাওয়ার আগে সম্পূর্ণ যত দায়িত্ব ছিল, যত দায়িত্ব কাজকর্মগুলো ছিলেন, আমার একটা ছোট বোন ছিলেন, আমার বোনের বিয়ে করে দিছি আপনারা সোনারঘাট এই শানকলার আর এদিকে
মিরপুর থেকে ফুবুজু গিয়া যে রাস্তাটা গেছে, হ্যাঁ এখানে বিয়া দিছি। বিয়ার পরের দিন আমার আব্বা মারা গেছে। মানে আব্বার এটাই দায়িত্ব ছিল যে আমার একটা মেয়েটা যদি আমি বিয়া না দিয়া যাই, বাপের পছন্দ মতো যদি বিয়াটা না দিয়া যা, যে তো এটা বাপের একটা দায়িত্ব থাকে না। তাহলে বিয়াটা দিয়া 2 দিন পরে মারা গেছে। কয়া বুঝলে মারা গেছে। খাজা বাবার পাগলের দাম আসেনি। যদি পাগল মরার আগে কয়া মরবাই, কারণ আট্রুসি এটা যেমন তেমন ফির না, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক না বেটে? যে যে নিয়ত করে যাবেন কবুল হবে ইনশাআল্লাহ। তো ওই জন্যই আট্রুসি জাকের রাজে বড় বড় গুরু দেলা এমনে দেনা। এক জাকেরের অসুস্থ, অপারেশন লাগবো, অপারেশন ওই হেন না, মাদ্রাজ নিয়ে করুন লাগবো, টেয়া লাগবো 10 লাখ, ঠিক নেই না? 5 লাখ তো লাগবো, 5 লাখ 10 লাখ লাগে না মাদ্রাজ নিয়া অপারেশন করাইতে। ওই জাকের ভাই নিয়ত করছে, আল্লাহ আমার যদি রোগটা দিয়ে মুক্ত করো, আমার খাজা বাবার দরবারে একটা গুরু দিব। আল্লাহু আকবার কর না। গুরু এমনি দিলা, কেউ এমনি দিলা গুরু। আমার বাদ গেছে নি কেউ গুরু লিয়া। তো ওই গারমোটা মুলুবিটি আছে না, হ্যাঁ রাখো আই সব্যনাশ, আমরা সোনাগার্তি গুরু লিয়া জায়গা আট্রুসি, হ্যাঁ আমরা ভাই না গুরুর সামরাও কুরবানি ডাইলে তো বললে সামরার লেগে আইতারে, ওনা আট্রুসি গেলে তো আর সামরার লেগে যাইতারে না, ঠিক কি না? ভাই আমরা সামরাও ভাই না, দিলি না বন্ড, বুঝছুনি ওই তখন গিয়া কইলে বন্ড। আর তুই যে বড় বন্ড এই চিন্তা করে না, কথা কোন ঠিক না? তাহলে আমরা ওলি আল্লাহর দরবারে যাইতেইব নিয়ত কইরা, খালেস নিয়ত যাইতেইব। বহু লোক আমার বাড়ির পাশের আমার এক চাচার সন্তান হই না, 12 বছর গেছে। কয় বছর? 12 বছর। খাজা বাবা সময় আছে, হ্যাঁ উনি খাজা বাবার কাছে গেছে, খাজা বাবা 3টা লেম্বু দিছে, লেবু সোয়ানা লাগেন না, কইছে বাবা 3টা লেবু নিয়ে খাও, আল্লাহ দিব। বেড়ার 3টা ছেলে হইছে, কইনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কর। আর হইছে না, 3টা হইছে। দেওয়ার মালিক কেডা? আল্লাহ। ওলি আল্লাহ তো ছিল, ঠিক নেই? এই গারমুডা মুলবি, তোর ওলি আল্লাহ উসিলে তো না মানস, তুই ডাক্তার দ্বারে যাস করে। এই ফাটার গরু ফাটা আছে না, ডাক্তার দ্বারে যাস করে তে আল্লাহ দ্বারে কো, আল্লাহ তুমি দো, ডাক্তার দ্বারে আমি যাইতাম না। যাস কে বেড়াইলে ডাক্তারের দ্বারে? আশিকে রাসূলরা যত বড় রোগ হোক ওলি আল্লাহর দরবারে যাইতে হইব, কথা কোন ঠিক নেই? অনেক সময় কষ্ট লাগে। ওলি আল্লাহর দরবারে গেছি, পীরের কাছে গেছি, উনি আমার জন্য দোয়া করবে আল্লাহর দরবারে। রোগ হইছে, ডাক্তারের কাছে গেছি, উনি আমার চিকিৎসা করবো। বালার মালিক কেডা? আল্লাহ। ডাক্তার দ্বারে গেলাম কেরে? উসিলা, ডাক্তার উসিলা। খাজা বাবার কাছে কেড়ে গেলাম? উসিলা। তাহলে কোনোটারে ফালাইন যাইতো না। এই খানার দল বলতে এমে দেখো মাজারও যাইও না, হে আবার ডাক্তার দ্বারা জাতি হই, বুঝছেন নি? মাজারে গিয়ে শিরিক, আর ডাক্তারের কাছে গিয়ে অনেকে কোনা, ডাক্তার সাহেব আপনি আমার বাঁচাইন, কই না অনেকেই কিন্তু ও ডাক্তার সাহেব আপনি আমার বাঁচাইন, ডাক্তার সাহেব আপনার দ্বারা আইসি, আমনে সারা কেউ বাঁচাই দিত না। তো ডাক্তারে কয়, আরে মেয়া বাঁচাইবার মালিক আল্লাহ, আমি তো উছিলা। ও না, আপনার চিকিৎসা খুব ভালো, আপনি আমার বাঁচাইন। আচ্ছা অহন শিরিক না? হ্যাঁ, ডাক্তার সাহেবরে কইছে আপনি আমার বাঁচাইন, অহন শিরিক না? আমরা বাবা ফরিদপুর গিয়া যদি খাজা বাবার দরবার উসিলা দিয়ে আল্লাহকে দোয়া চাই, এবেলা শিরিক হয়ে যাগা। ডাক্তারের কাছে গিয়া যে আপনি বাঁচাইন, এবেলা শিরিক না? না, এবেলা মৌলবীর কষ্ট লাগতো না, এরকম আসে না? নাই। তা হোক, হেরার টানে হেরা, তা হোক আমরা টানে আমরা আছি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তোমরা পারলে না যাও, আমরা তোমাদেরকে বাইন্দা নিতাম না, ঠিক কিনা? তোমরা পথে চলো, আমরা বাধা দিতাম না, আমরার পথে চলি, তোমরা বাধা দিও না, কথা কোন ঠিক কিনা? আসেন একটু দাঁড়ায় নবীকে সালাম জানাই। ইয়া নবী